শীতকাল পড়ে গেছে আর আপনারা সবাই জয়নগরের মোয়া খাচ্ছেন। ভুল করছেন না তো? ভুল করছেন, আমি প্রমাণ করে দেবো আপনারা ভুল করছেন। কি করে? চলুন আমার সাথে। যেমন কথা তেমন কাজ। যাচ্ছি জয়নগর। রাত 3টে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার রাস্তা। গিয়ে দেখবো প্রথমে কি করে গুড় তৈরি হয়, আসল নলেন গুড়। মানে জয়নগরের মোয়ার একদম আসল রসদ যেটা, নলেন গুড়। জয়নগর স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার রাস্তা, মূলদিয়া গ্রাম। আর সেই গ্রামেই শিউলিরা করে চলেছেন নিঃশব্দ বিপ্লব। ভুল হলো, নিঃশব্দ মোয়ার বিপ্লব। মানে মোয়া তৈরির প্রাথমিক অংশ গুড় তৈরি করা। ভোর রাত থেকে খেজুরের গাছে উঠে রস সংগ্রহ করা, সেই রস জাল দিয়ে গুড় তৈরি করা, মানে ঝোলা গুড়, আসল নলেন গুড়। মানে যে গুড় ছাড়া মোয়া অসম্ভব। রস নামান তো নামাই আমি ও 1:30-2 থেকে। রাত? হ্যাঁ, রাত 1:30-2 থেকে। এই দেখুন না, আমি তো এই 9 ঘন্টা গাছ নেমে নিয়েছি, এই এখন 5টা বাজে। তাহলে কটার সময় উঠেছি আপনারা চিন্তা করুন। একদম পুরো ঘড়ি ধরে আমি 1:30টার সময় উঠেছি। ভালো কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি মাল। সিজন কি শুরুর দিকে বা শেষের দিকে এরকম কম বেশি এরকম হয় নাকি? হ্যাঁ, সে তো অবশ্যই। প্রথম একটু কম হবে, মাঝ বরাবর গিয়ে রসটা বাড়ে, তারপর একদম পুরো শেষের দিকে গিয়ে আরও কমে গেল। তখন আমরা ওই মাঘ ফাল্গুন মাসের দিকে গাছ ছেড়ে দিয়ে চলে যাই, তখন একদম রস কম হয়ে যায়। কতক্ষণ লাগবে পুরো এটা রসটা গুড় তৈরি করতে? আর আপনার 7টা-8টা বেজে যাবে। আমাদের এই যে নলেন গুড় বলা হয় না, হ্যাঁ হ্যাঁ। ওই নলেন গুড়টা হবে। এটা শক্ত গুড়টা করা, এটা হয় না এখানে। এই জয়নগরের ম বলা হয়, ওই গুড়ের ম। গুড় তৈরির পরে পৌঁছে যায় মোয়া কারখানায়। আর আমি চলে এসেছি জয়নগরের বিখ্যাত, না বিখ্যাত না বলা ভালো, মোয়াখ্যাত রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারে। ওখানেই তৈরি হচ্ছে জয়নগরের আসল মোয়া, যেটা আপনারা কলকাতায় পথে ঘাটে রাস্তায় কিছু টেম্পোরারি দোকান করে শীতকালে, সেই দোকানগুলিতে খোঁজেন, পাড়ার মিষ্টির দোকানে খোঁজেন। আসল জয়নগরের মোয়া কিভাবে তৈরি হয় নিজের চোখে সাক্ষী থাকুন।
আমাদের এটা 4 পুরুষ চলছে। আমাদের 3 রকমের মোয়া আছে। টেস্টের ফারাক, টেস্টের মেটেরিয়ালসের আছে, ব্যাপার আছে। হ্যাঁ, না খুব একটা বেশি ফারাক হয় না। হ্যাঁ আছে, রেডি আছে। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। না, এ তো আমাদের শুরু হয় 25-এ বড় চলে যায় 25-এ নভেম্বর থেকে আমরা জানুয়ারির 15 তারিখ পর্যন্ত। এটা তো একটা ঠান্ডা ছাড়া হয় না, যদি অরবিন্দা নিয়ে বেরাবো পারি না, আর পাওয়া যায়নি। সারা বছর পাওয়া গেলে এর কদর থাকবে না, পরিষ্কার। এই জন্যে জয়নগর মোড় এত কদর। হ্যাঁ 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 হ্যাঁ। জয়নগরের মোড় আছে অ্যাকচুয়ালি সয়েল জয়নগর, মানে আমাদের এখানে যে গুড়টা তৈরি হয় এটা অন্য কোনো জায়গায় হয় না। অন্য জায়গায় গুড় হয় কিন্তু টেস্টি হয় না। কোয়ালিটি গুড় যত ভালো হবে তত মোড় ভালো হবে। না, আমাদের সব বাঁধা শিউলি আছে, তাদেরকে সিজনের আগে থেকে টাকা পয়সা দিয়ে রেডি করতে হয়। বাট বুঝেছেন, তারা যা গুড় হয় ডেলি দিয়ে যায়। ওই তো গুড়, কনকচুর খই, খোয়া ক্ষীর, কিশমিশ, কাজু বাদাম, এলাচ। অ্যাকচুয়ালি তো আগে তো আপনার এই খোয়া ক্ষীর, কাজু বাদাম এসব চলতো না। এসব মানে খই আর গুড় আর ঘি, এটাই এখন কাজু বাদাম দাও, খোয়া ক্ষীর দাও, কাজু বাদাম না দিলে ভালো হবে না, এরকম ব্যাপার। কাস্টমার আর কি এটা দাবি, কাজু বাদাম চাই, খোয়া ক্ষীর চাই। কি প্রমাণ করে দিলাম তো, মিলে গেল তো। সুতরাং বলেছিলাম প্রমাণ করে দেবো, যখন প্রমাণ করে দিয়েছি। ভালো জিনিস খেতে হলে ঠিক জায়গায় যেতে হবে, সেখানে গিয়ে ঠিক জিনিসটা খেতে হবে।